নমস্কার, আমি জ্যোতিষী পার্থ সান্যাল। আমার চেম্বার রানাঘাট পাইকপাড়া। আমাদের কালপুরুষের রাশিচক্রে 12টা রাশির মধ্যে 3 নম্বর রাশি মিথুন রাশি এবং মিথুন লগ্ন সম্বন্ধে আপনাদের কিছু আমি বলবো। মিথুন রাশি এবং মিথুন লগ্ন যাদের আছে, এই রাশিটা হচ্ছে বায়ুতত্ত্বের রাশি। বায়ু যেমন চঞ্চল থাকে, এই রাশির জাতক এবং জাতিকাদের মনও চঞ্চল থাকে। এরা খুব চালাক হয় এবং এই রাশিটা কিন্তু একটা দত্তক রাশির মধ্যে পড়ে যায়। দত্তক রাশি, তা দত্তক রাশির জাতক জাতিকাদের মধ্যে দোটানা ভাব থাকে। এরা কোনো সিদ্ধান্ত নিতে গেলে তখন দোটানার মধ্যে পড়ে যায়। 14ই মে বৃহস্পতি গ্রহ ঘর পরিবর্তন করছেন। বৃহস্পতি গ্রহ মিথুন রাশিতে 1 বছর থাকবে এবং অবস্থান করবে। তা এই মিথুন রাশিতে 3টে নক্ষত্রকে নিয়ে বৃহস্পতি গ্রহ অবস্থান করবেন এই 1 বছর। তার মধ্যে প্রথম নক্ষত্র হচ্ছে মৃগশিরা। মিথুন রাশিতে যখন বৃহস্পতি গ্রহ মৃগশিরা নক্ষত্রকে নিয়ে চলবে এবং মঙ্গলের নক্ষত্র, কিন্তু এটা মঙ্গলের নক্ষত্রে যখন চলবে তখন পুরনো রোগ আপনাদের যাদের আছে তারা রোগ মুক্তি তাদের হবে এবং আয় উপায় যাদের বাধা ছিল তাদের আয় রোজগার কিন্তু হবে। যাদের পাওনা টাকা আদায় করতে পারছিলেন না এতদিন, তারা পাওনা টাকা আদায় করতে পারবেন। আপনাদের সঞ্চয় কিন্তু হবে। ধার বা ঋণে যারা জড়িয়েছিলেন তারা ধার মুক্তি করতে পারবেন এবং ঋণ থেকে মুক্ত হতে পারবেন। দাম্পত্য জীবন কিন্তু সুখের। বিদ্যায় শুভ। মামলা মোকদ্দমা যদি কারো থাকে তাহলে কিন্তু মিটে যাবে, শুভ ফল পাবেন। বৃহস্পতি গ্রহ মিথুন রাশিতে বসে 7ম দৃষ্টি দিচ্ছেন ধনু রাশিতে। ধনু রাশিতে 7ম দৃষ্টি দেওয়াতে যেসব মানুষের বিবাহতে বিলম্ব হচ্ছিল এবং বাধা সৃষ্টি হচ্ছিল তাদের বিবাহ হবে এবং বিবাহ শুভ কাজ পূর্ণ হবে এবং প্রেমের দিকে কিন্তু শুভ। এবং পার্টনারশিপ কোনো বিজনেস আপনারা করছেন, আপনার সেই বিজনেসের শুভ। ভাগ্যপতি 10ম ঘরে বসায় রাজযোগ সৃষ্টি করেছে, সেহেতু সেখানে কর্মে শুভ। 14ই জুন বৃহস্পতি গ্রহ আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে। আদ্রা নক্ষত্রের মালিক হচ্ছে রাহু। এই সময়টা কিন্তু খুব অশুভ সময় এবং খুব একটা ভালো যাবে না। সঞ্চয়ে বাধার সৃষ্টি হবে, মনের মধ্যে কষ্ট থাকবে, বড় কোনো জায়গায় টাকা সেভাবে ইনভেস্ট করবেন না, তাতে লস হবে এবং পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হতে পারেন। দাম্পত্য জীবনে কিন্তু সুখের হবে না, দাম্পত্য জীবন সুখের হবে না। নেশা করবেন না, ভাগ্যহানি হতে পারে। দেবগুরু বৃহস্পতি পুণ্যবসু নক্ষত্রে প্রবেশ করবেন 13ই আগস্ট। এই নক্ষত্রের মালিক হচ্ছে বৃহস্পতি। তাহলে বৃহস্পতি মিথুন রাশিতে বসে বৃহস্পতি নক্ষত্রকে নিয়ে সে চলবে এই বাদবাকি পিরিয়ডটা। আপনাদের অর্থ রোজগার হবে, যশও হবে, দাম্পত্য জীবনে সুখ হবে, বিদ্যায় শুভ। শুক্র গ্রহ তুঙ্গে থাকার জন্যে প্রেমে কিন্তু সাকসেস পাবেন, প্রেমের দিক শুভ এবং দাম্পত্য জীবনেও শুভ আসবে, সন্তানের দিকে কিন্তু শুভ। যারা অল্প বয়সের ছেলে এবং মেয়ে তাদের কিন্তু নতুন নতুন কর্মের সুযোগ আসবে। নিজের বাক্যের ওপর কিন্তু নজর রাখতে হবে, কখনো উল্টোপাল্টা কাউকে কিছু বলা যাবে না, তাহলে কিন্তু নিজের বিপদ আসবে। নিজের শরীরের দিকে কিন্তু নজর রাখবেন। মানসিক কষ্ট তো থাকবেই, ডিপ্রেশনও থাকবে। অর্থ হিসাব করে ব্যবহার করবেন এবং বা খরচ করবেন, অর্থ হিসাব করে খরচ করবেন। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।